আসসালামু আলাইকুম। বেলাল অ্যান্ড সুমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব দেশি মাছ, ট্যাংরা মাছ, বাইং মাছ, কই মাছ, এগুলো। এখন আমি এগুলো কুটতেছি। এই যে মাছগুলো কোটা হয়ে গেছে, এখন রান্না করতে নিয়ে যাব। আমি রান্না করতে আসলাম। এই যে দুই দুই চুলায় বসাইলাম। এক সাইডে শাক রান্না করব, এক সাইডে মাছ রান্না করব। আমার হাজব্যান্ড গাড়িতে চাকরি করে, তো তাড়াতাড়ি রান্না করে খেয়ে আবার গাড়িতে যাবে, এই কারণে আমি দুই চুলায় রান্না বসাইছি। ভাইরে ভাই, এই বৃষ্টির দিনে মাটির চুলায় রান্না করা যে এত ঝামেলা। হ্যাঁ, মাটির চুলায় ভিতরে ভিজে থাকে, পানি চেপচাপ করে, এইরকম অবস্থা। এখন দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ। পেঁয়াজের পর দিলাম রসুন, আর ওই পাশে দিলাম হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো দিলাম। সামান্য মশলা দিয়ে আমি রান্না করব। আমাদের গ্রামের মানুষ সামান্য মশলা দিয়েই রান্না করে, এরকম। আমাদের মা চাষিদের দেখেছি এরকমই অল্প মশলা দিয়ে রান্না করে। মশলাটা হালকা তেলে ভেজে পানি দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার মাছগুলো দিয়ে দেব। কষানো ভালো না হলে কিন্তু তরকারি ভালো লাগে না, যে কোনো তরকারি। আমি মাছ তেলে ভাজি নেই, মাছ কষিয়ে রান্না করব। দেশি মাছ তো, কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে। মাছটা ভালোভাবে কষিয়ে নিলাম। আমার মাছ কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দেব। ঝোলের পানি দেওয়া শেষ। এই বর্ষার দিনে ভাই রান্না করা যে এত ঝামেলা, এই মাটির চুলোয়। মানে কাঠগুলো ভিজে থাকে, এইরকম অবস্থা। বাহিরে বৃষ্টি পড়ে অনেক। মাছ রান্না করা শেষ। একুলে মাছও রান্না শেষ, ওই পাশে শাকও রান্না শেষ। মাছ রান্না করার কালারটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন সবাই। ভাত খাইতে দিলাম আমার হাজবেন্ডকে আর আমার ছেলেদেরকে। বন্ধুরা, রান্না করা কেমন হলো জানাবেন। সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন।